আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সইতে জিয়ার বাগা দিনা আস্তে আস্তে শুনো আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সইতে জিয়ার বাগা দিনা আস্তে 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 গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সইতে জিয়ার বাগা দিনা আস্তে আস্তে যেন জীবের চাঁদ চাঁদালে বলছে যেন জীবের চাঁদ চাঁদালে যেমন নিগায় যন্ত্রণা যেন জীবের চাঁদ চাঁদালে যেমন নিগায় যন্ত্রণা তার গতি বেগেছে বেটা যখন চায় মন রুখু কানা আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সইতে জিয়ার বাগা দিনা আস্তে আস্তে। কোনো মাইয়াত যখন হয় গ্রামে, মাইয়াতের আশেপাশে বসে একটু কান্নাকাটা করি আমরা, তাই না বাবু? কোনো প্রাণের মানুষ যখন চলে যায় তার আমরা মাথার পাশে একটু আমরা কান্নাকাটি করি, কান্না বাধা মানে না। সেই মাইয়াত বলছে আমার সামনে এসে, আমার মাথার সামনে এসে তোমরা কেউ কান্নাকাটি করো না, কিন্তু আজকে আমরা সেগুলোকে মানি না, কান্না চলে আসে। সেই মাইয়াত তাদের উদ্দেশ্য করে কি বলছে সবাই শোনো। কাপনে দাপন মুরি পয়রা ধীরে, মাইয়াত বলছে কাপনে দাপন মুরি পয়রা ধীরে তারা তারে করোনা কাপনে দাপন মুরি পয়রা ধীরে তারা তারে করোনা হরে আয় সজন পুত্র পরে জন্মাতার উপর কে তো না আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সইতে জিয়ার বাগা দিনা আস্তে আস্তে। সেই মাইয়াকে আমরা অনেক ধীরে ধীরে কাপড়টাকে পরাই যাতে তার গায়ে একটু আঘাত না লাগে। সেই মাইয়াত বলছে আমরা তখন খাটে করে যখন নিয়ে যাই কবরস্থানে লাশকে, সেই মুর্দাকে যখন নিয়ে যাই, মুর্দা বলছে আমাকে একটু ধীরে ধীরে নিয়ে চলো। কেন? রাস্তা উঁচু থাকার কারণে খাটে একটু ডিক ব্যালেন্স হয়ে পড়ে। সেই উদ্দেশ্য করে যাদের কাঁধে সেই খাটে এখানে থাকে তাদের উদ্দেশ্য করে সেই মাইয়াত কি বলছে সবাই শোনো। ধীরে ধীরে চলো গো তোমরা কারা, ধীরে ধীরে চলো গো তোমরা যারা বইছো কাটিয়া কানা, ধীরে ধীরে চলো গো তোমরা যারা বইছো কাটিয়া কানা। উগো কতই না বেটা মায়া বলছে, উগো কতই না বেটা লাগছে আমার তোমরা কেউ তা বুঝবে না আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না সইতে জিয়ার বাগা দিনা আস্তে 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 আস্তে। তাহলে সেই মাইয়াতকে আমরা কবরস্থানে নিয়ে গেলাম, তাকে এবার আমরা দাফন করব, শায়িত করব কবরের মধ্যে। আমার মায়েরা জানে না সেই কবরে আমরা লাশকে খুব ধীরে ধীরে নামাই যাতে তার গায়ে একটু আঘাত না লাগে। তারপরেও বলছে মাইয়াত যে আমাকে আরো ধীরে ধীরে কবরের মধ্যে দাফন করো, কারণ একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে সেই সন্তানের গায়ে তোমরা আঁচড়ে একটু আঘাত লাগতে দিই না। সেইভাবে যেভাবে তোমার শিশুকে তোমরা লালন পালন করো সেইভাবে আমাকে কবরে দাফন করো। দেখেন সেই মাইয়াত সেই কষ্টে কি বলতো সবাই শোনো। কবরি মাঝে অতি যতনে, মাইয়াত বলছে কবরি মাঝে অতি যতনে দেখো আমার লাশে জানা, কবরি মাঝে অতি যতনে দেখো আমার লাশে জানা। ও শিশুর মতো মাইয়াত বলছে, ও শিশুর মতো দেখো যেন কোনো আঘাত লাগে না আস্তে আস্তে গোসল করা বেশি
আজকে আমরা কবর জিয়ারত করি অকেশনে অকেশনে, ঠিক না ভুল বললাম? হ্যাঁ, যদি আমার আব্বাজি মারা যায়, এই আব্বাজি যে ডেটে মারা গেছে কবর জিয়ারত করতে হবে। আর ওই 6 বারাতের সময় একটু আমরা মনে হয় আমাদের সবাই মিলে দল বেঁধে কোথায় যাই? কবর জিয়ারত করতে। আর 11 মাস পুরো বেকার, ঠিক না ভুল বললাম? কিন্তু সেই মাইয়াত বলছে আমাকে কবর পালকিন করে, আমাকে দাফন করে তোমরা কেউ ভুলে যেও না। আমরা কবরে যখন উঠি আমাদের সব মনে পড়ে যে কবরে একদিন আমাকে আসতে হবে, এই কবরে আমাকে যেতে হবে, কঠিন আযাব। যখন ওখান থেকে ফিরে আসি তখন দুনিয়াদারিতে আমরা ব্যস্ত হয়ে থাকি, তখন ওসব আর কিছু মনেই থাকে না। কিন্তু সেই মাইয়াত বলছে আমাকে কবর পালকিন করে এনে আমাকে দাফন করে তোমরা কেউ ভুলে যেও না। শেষ কথায় সেই মাইয়াত কি বলছে তোমরা সব শোনো। কলমা শাহাদাতে পড়ো গো তোমরা, মাইয়াত বলছে কলমা শাহাদাত পড়ো গো তোমরা, হরে গো তবে সওয়াব পাবে। কলমা শাহাদাত পড়ো গো তোমরা, হরে গো তবে সওয়াব পাবে। মিন হক লাগে না ঘুম বলে দিন ছিল মাটি দেবে, কবরে পালকি সবশেষে সেই মাইয়াত বলছে কবরে পালকি করে আমায় যেন ভুলে যেও না, একটু দোয়া করো না। আস্তে গে আস্তে আস্তে গে আস্তে গোসল কইরা বেশি জোরে ছুঁয়ো না, সইতে যে আর পাগা